আমি আসলে মনে হয় কানেক্ট করতে পেরেছি দর্শকের সাথে। সো দ্যাটস ওয়াই দর্শক আসলে বের হয়ে আমাকে এশা, এশা নামেই ডাকছে। আসলে সিনিয়রদের সাথে কাজ করলে অনেক কিছু শিখা যায়। দর্শক প্রেক্ষাগৃহে চলছে এশা মার্ডার। আমরা এতদিন কথা বলেছি আজমির হক বাঁধনকে নিয়ে, কিন্তু আমাদের কথা বলা হয়নি এশা মার্ডারের সেই এশাকে নিয়ে। আজকে আমরা কথা বলবো এশা মার্ডারের এশাকে নিয়ে। মূল চরিত্র অর্থাৎ এশা মার্ডারের এশা এশা ছিলা তুমি। আসলে এই চরিত্রে কাজ করতে গিয়ে কেমন লেগেছে? এটা আসলে এশা মার্ডারে এশা চরিত্রটা করতে যেয়ে ভালো লেগেছে। আসলে এটা একটা ক্যারেক্টার তো, এবং যখন আমি জানতে পারি ক্যারেক্টারটা রিয়েল লাইফে ঘটেছে আসলে তার সাথে এই ঘটনা। সো ওখান থেকে আসলে আমি বিষয়টাকে এত ইমোশনালি নিয়ে যাই আমার কাছে এবং এত ইমোশনালি ইনভলভ হই। সো আমি আসলে মনে হয় কানেক্ট করতে পেরেছি দর্শকের সাথে। সো দ্যাটস ওয়াই দর্শক আসলে বের হয়ে আমাকে এশা, এশা নামেই ডাকছে। আজমির হক বাঁধনের সাথে তো প্রথম কাজ সম্ভবত, আমি যতটুকু জানি। এটা কি মানে কেমন লাগলো যে বাঁধনের মতো একজন অভিনেত্রীর সাথে কাজ করতে পেরে? খুবই ভালো, কারণ আমিও লাক্সে ছিলাম, বাঁধন আপুও লাক্সে ছিল, এবং একটা সময় তাদেরকে দেখে কিন্তু ইচ্ছা জেগেছিল মনে, যে যখন আমি বড় হব তখন লাক্সে যাব। সো সেটাও হয়েছে। মনে হয় যে একদম ঘরের মানুষ আমরা। সো সব কিছু মিলিয়ে ওভারঅল অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আসলে সিনিয়রদের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখার অপরচুনিটি আসে। সো সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এই সমাজে আসলে নারী কেন্দ্রিক সিনেমা কতটা জরুরি, মানে তোমার কি মনে হয় যে এই নারী কেন্দ্রিক সিনেমা কতটা জরুরি? নারীকেন্দ্রিক মুভি অবশ্যই জরুরি, কারণ আমরা যখন কাজটা শুরু করি তখন কিন্তু অনেকে বলছিল আমাদের দেশে আসলে নারীকেন্দ্রিক মুভি চলে না, দর্শক হলে আসে না। বাট আপনি কিন্তু দেখছেন ডেইলি দর্শক হলে আসছে এবং হল ভর্তি অডিয়েন্স। সো অবশ্যই চলে যদি গল্পটা ভালো হয়। আর নারীকেন্দ্রিক মুভি যদি না করি, আমরা যদি নারীদেরকে নিয়ে কথা না বলি, তাহলে কারা কথা বলবে? সো এটা আসলে আমাদের দায়িত্ববোধ এবং দর্শকের দায়িত্ববোধ আমাদের ছবিটাকে দেখে আসলে সবার কাছে ছড়িয়ে দেওয়া। আহ, দর্শক তো তোমার সিনেমা দেখছে, অর্থাৎ ঈদ ঈদ কেন্দ্রিক সিনেমা, এবং ঈদে 6টি সিনেমার মধ্যে তোমার সিনেমা একটি। সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে এবারের ঈদ? দুর্দান্ত যাচ্ছে। আমি আসলে চেষ্টা করি আসার হল ভিজিট করার, এবং দর্শক যখন আসলে হলে সবাই ক্ল্যাপ করে এবং আমাদের লাস্ট সিনটা সবার এত ভালো লাগে, এবং সবাই আমাকে বলছিল একদমই মনে হচ্ছিল পাশের বাসার একটি মেয়ে, মানে ক্যারেক্টারটা যেরকম। সো আমার খুবই ভালো লাগে, এবং আসলে সব সময় ঈদে আমি ছবি দেখতে আসি, আমার বোনকে নিয়ে আসি, আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি। সো ওই জায়গা থেকে এই বছর আসলে ঈদে নিজের মুভি দেখতে আসছি, হলে দর্শকদের মিট করছি, তারা সামনাসামনি দেখে আমাকে এশা বলে ডাকছে। সো আসলে এটা অনেক বড় পাওয়া, এবং আমি অনেক হ্যাপি। এই সিনেমার পর বা এই সিনেমা থেকে শুরু করে কি এখন তোমাকে পরিবারে কি এসা বলেই ডাকে অনেকেই? না, পরিবারে কেউ ডাকে না, পরিবারে সবাই আমাকে পূজা বলেই ডাকে। বাট মা বাবা আসলে খুবই হ্যাপি। তারা আসলে আমাকে প্রথম থেকেই দেখছে, আমার স্ট্রাগলটা জানে তারা। সো তারা আসলে এই যে মেয়ের স্বপ্ন পূরণ হতে দেখেছে, সো এটা তাদের খুবই ভালো লাগছে। পূজা, তোমার কি কখনো মনে হয়েছিল যে চিত্রনায়িকা, মানে অর্থাৎ সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এমন কি কখনো চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, সবসময় ছিল। কারণ আমি ছোট থেকে গান শিখি এবং আমি ছোট থেকে নাচ করি। আমি আসলে দেখা যেত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় নাচের জন্য, গানের জন্য আসলে একদম অনেক পরিচিত ছিলাম। সো এমনও হতো স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে সবার লাস্টে আমার ডান্সটা রাখা হতো, যেন দর্শক আসলে থাকে। সো তখন থেকেই আসলে দেখা যেত যেদিন যে গানে ডান্স করতাম, এরপর দিন যদি আমি ক্যাম্পাসে যেতাম, দেখা যেত আশেপাশের ছেলেরা আমার ওই যে গানে ডান্স করেছে ওই গান গাইতো। সো ওগুলো খুব মিস করি, এবং তখন থেকে আসলে একটা ভাব থাকতো, সাপোজ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ যদি আমাকে দেখে আমার ডান্স করা গান গায়, সো তখন তো আসলে কী হয়, আমাদের ভাবটা একটু বেড়ে যায় স্টুডেন্ট লাইফে। সো তখন থেকেই আসলে ওই ফিলিংসে ছিলাম যে নায়িকা নায়িকা একটা ভাব। সো এটা ছোট থেকেই ছিল আমার।